বর্তমানে আমাদের আপনার শেড আছে প্রায় 25 থেকে 30টা মতন। টোটালি মিলায় আপনার সবগুলোর মধ্যে হাঁস আছে আপনার প্রায় 18 থেকে 19,000 মতো হাঁস আছে। বর্তমানে আপনার এখন পানি কমছে, এখন হাঁসে আপনার মনে করেন প্রাকৃতিক খাবার পাইতেছে, সেই ক্ষেত্রে মনে করেন আপনার ডিমের পার্সেন্টেজ আপনার বাড়তি দিকে আছে। আর হাঁসের মনে করেন রোগ আপনার হয় সিধা হাঁসের অসুখে আপনার দুইটা হবে শুধু। 15 টাকা করে যদি হয় তাহলে আপনার 6,000, আর ওই দিকে ধরেন আপনার 3,000 9,000 টাকা। তাও টোটালি মনে করেন যদি আপনার 600 হাঁসও যদি ডিম দেয় তাহলে 9,000 টাকা আপনার প্রতিদিন আসতেছে। এইখানে মনে করেন টোটালি আমার খরচ সব কিছু বাদ দিয়ে, আমার লুক যে একটা লুক কাটাইতেছি হাঁসের পিছনে, ওইগুলা সব কিছু খরচ বাদ দিয়ে ধরেন টোটালি আমার 1.5 লক্ষ টাকা মতো মাসে আয় হচ্ছে। সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষিপ্রেমী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি প্রতিবেদন চ্যানেলের নিয়মিত পর্বের নতুন আরেকটি আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি NI ইমন। আমাদের বাংলাদেশে হাঁসের মাংস এবং হাঁসের ডিমের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। আমাদের দেশের যে সকল অঞ্চলে হাওর বেষ্টিত সে সকল জায়গায় প্রচুর পরিমাণে হাঁস পালন করা হয়ে থাকে। আজকে আমরা বাণিজ্যিকভাবে হাঁস পালন করে সফলতা পাওয়া একজন উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আর তাই আজকে আমরা এসেছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মদন উপজেলার কুঠুরিকোনা গ্রামে। এখানকারই একজন তরুণ সফল উদ্যোক্তা, যিনি হাওর অঞ্চলে হাঁস পালন করে বেশ ভালো সফলতা পেয়েছেন। ওনার সাথে আমরা বিস্তারিতভাবে কথা বলবো ওনার হাঁস পালনের চাষ পদ্ধতি, হাঁস পালনে আয় ব্যয় এবং ওনার বর্তমান অবস্থা সম্পর্কে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের হাওর বেষ্টিত অঞ্চল নেত্রকোনা জেলায় আজকে আমরা এসেছি আপনাদের হাওরে যে হাঁস পালন এ সম্পর্কে জানার জন্য। তো সে সকল বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ জানু মিয়া। জি। আমার জেলা হচ্ছে নেত্রকোনা আর উপজেলা হচ্ছে আপনার মদন থানা। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি? আপনাদের গ্রামের নাম? আমাদের গ্রামের নাম হচ্ছে আপনার কুঠুরিকোনা। আচ্ছা, তো আপনারা তো ওই যে দেখলাম যে প্রচুর পরিমাণে হাঁস বাংলাদেশের যে চাহিদা থাকে, চাহিদা কিন্তু বেশিরভাগ বিভিন্ন যে হাওর অঞ্চল যেগুলো রয়েছে, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে এখন আপনাদের নেত্রকোনা, হাওরে প্রচুর পরিমাণে হাঁস পালন হচ্ছে। তো আপনি মূলত কোন পেশায় আগে ছিলেন বা হাঁস পালনে কিভাবে আসলেন? আমি আগে আপনার পড়াশোনা করতাম। পড়াশোনার পাশাপাশি আমার বড় ভাই ব্যবসা করতো। বড় ভাই ব্যবসা করার সাথে আমি বড় ভাইয়ের পাশাপাশি বড় ভাই যে সময় ব্যবসা করতো, আমি এই ব্যবসার সাথে জড়িত আছি প্রায় 12 বছর যাবত। আচ্ছা আচ্ছা, অনেক লম্বা সময়। এর আগে আপনার আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের পাশাপাশি আমি সাথে থাকতাম। জি। পরবর্তীতে আবার আমি পড়াশোনা চাইরা পরে এই ব্যবসার সাথে আপনার হাল ধরছি। আচ্ছা, মানে শিক্ষিত তরুণ উদ্যোক্তা বলা যায় আপনাকে। আচ্ছা, তো এখন আপনি হাঁস যে পালন করছেন বর্তমান সময়ে আপনাদের কি পরিমাণ হাঁস বর্তমানে আপনাদের রয়েছে? বর্তমানে আমাদের আপনার শেড আছে প্রায় 25 থেকে 30টা মতন। টোটালি মিলায় আপনার সবগুলোর মধ্যে হাঁস আছে আপনার প্রায় 18 থেকে 19,000 মতো হাঁস আছে। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা শুধুমাত্র কি মানে কি ধরনের হাঁস আপনারা উৎপাদন করেন? এখানে আপনার বোর্ডিং এর বাচ্চা কমপ্লিট আছে, এরপরে আপনার বোর্ডিং শুরু করছি, এরকম জাতের হাঁস আছে। এর পাশাপাশি রানিং ডিমের হাঁস আছে, 1 মাস বয়সের হাঁস আছে, 2 মাস বয়সের আছে, বিভিন্ন বয়সের হাঁস আছে আমাদের কাছে। তো আপনারা যে বর্তমান সময়ে যে পরিমাণ হাঁস আছে, আপনারা এগুলা সবগুলাই কি হাওরে ছেড়ে দেন নাকি আবদ্ধ অবস্থায় পালন করছেন? আমাদের বিভিন্ন জায়গায় শেড আছে আপনার, যেগুলো আপনার মনে করেন পানি নাই, পুকুরের মধ্যে পালন করতে হয়, সেক্ষেত্রে আপনার আবদ্ধ অবস্থায় পালন করতেছি। আচ্ছা। আর বিভিন্ন জায়গায় মনে করেন বিল আছে, বড় বড় বিল আছে, বিলের মধ্যে আমরা বিলগুলা রাখতেছি, রাইকা পরে এগুলোর মধ্যে হাঁস চড়াইতেছি আমরা। আচ্ছা আচ্ছা, আপনার যে ধরেন আমরা যদি ধরি যে একটা 1000 হাঁসের হিসেব যদি ধরি, 1000 হাঁস যদি আপনারা পালন করেন, হাওরে যেহেতু পালন করছেন, কি পরিমাণ কস্টিং আপনার খরচ হয় এগুলো? আপনার হাওরে যদি হাঁস পালন করা হয় তো সেক্ষেত্রে আপনার খরচ হয় না। আচ্ছা, ধরেন 1000 হাঁস আছে, 1000 হাঁসের আপনার 500 টাকার মাধ্যমে আপনার 1 মাস চালানো যাবে। আচ্ছা, না 1 মাস না, একদিন, প্রতিদিন আপনার 1000 হাঁসের জন্য 500 টাকায় আপনার চলবে খরচ, মানে এগুলাই চলবে। আচ্ছা, এই যে আপনার এখানে আবদ্ধ অবস্থায় যদি আপনি পালতে চান তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিদিন 1000 হাঁসের আপনার ধান খাওয়াইতে হবে আপনার 3 মণ ধান। আচ্ছা, এটা ধান খাওয়াতে হয় আবদ্ধ অবস্থায়? জি, মানে সেক্ষেত্রে আপনি 2 মণ ধান খাওয়াইবেন,
আর শামুক আছে, যদি শামুক আপনার মারার ব্যবস্থা থাকে তাহলে শামুক মাইরে খাওয়াইতে পারেন। হাওড়ে তো শামুক পাওয়া যাওয়ার কথা। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনার শামুক পাওয়া যায়, কিনে আনতে পারেন। আচ্ছা আচ্ছা, যেমন চলনবিলের এদিকে শামুক শামুক থেকে প্রচুর শামুক উত্তোলন সংগ্রহ করা হয়। যায়। হ্যাঁ আচ্ছা, এর পাশাপাশি মনে করেন আপনি ধানের পাশাপাশি গম আছে, গম খাওয়াইতে পারবেন, ফিট খাওয়াইতে পারবেন। টোটালি মিলায় ধরেন আপনার 2400 টাকার দাম। হ্যাঁ। আর ধরেন আপনার 500 টাকা আরো অন্য দিকে আপনার খরচ করতে পারেন। এটা কি হচ্ছে 1000 জি, হাঁসের জন্য? 1000 হাঁসের জন্য আচ্ছা। টোটালি ধরেন 3000 টাকা আপনার খরচ আছে। জি। আপনার এইখানে যে এখন যে হাঁসগুলো আছে এগুলো কি সাইজের হাঁস এগুলো? এগুলো হচ্ছে আপনার রানিং ডিমের হাঁস। আচ্ছা, এগুলো এখন ডিম পারছে। এখন যেগুলো ধরেন এখন 1000 হাঁস থেকে কি পরিমাণ ডিম পাওয়া যায় প্রতিদিন? 1000 হাঁসের মধ্যে বর্তমানে আপনার এখন পানি কমছে, এখন হাঁসে আপনার মনে করেন প্রাকৃতিক খাবার পাইতেছে। জি। সেই ক্ষেত্রে মনে করেন আপনার ডিমের পার্সেন্টেজ আপনার বাড়তি দিকে আছে। 1000-এর মধ্যে ধরেন 550 বা 600 দিকে সব প্রতিদিন 600% গড়ে ডিম ডিম পাওয়া আছে। যাচ্ছে। জি। আপনাদের এই যে হাঁস পালনটা করছেন আপনারা, এই হাঁস পালনের ক্ষেত্রে কোনো ধরনের রোগ বালাই আসে কিনা? হাঁস পালনে আপনার রোগ বালাই তো অবশ্যই আসে। সেক্ষেত্রে আপনার যদি আপনার যে সময় আপনার জিরো বাচ্চাগুলো ওঠাই বোর্ডিংয়ে, ওই সময় যদি আপনি বোর্ডিংটা যদি ঠিকমতো কমপ্লিট করতে পারেন তাহলে আপনার হাঁসের রোগ খাইলে আপনার আসবে কম। আচ্ছা আচ্ছা। যেমন আপনি রানিং ডিমে হাঁসটা আপনার পরিপূর্ণ বয়স হলে 5 মাস, জি। 5 মাসে আপনার হাঁসটা কিন্তু ডিমে আসবে আপনার। হ্যাঁ। সেক্ষেত্রে ওই সময় যদি আপনি বোর্ডিংটা যদি ছোটোবেলায় আপনি কমপ্লিট করতে পারেন ভালোভাবে, জি। তাহলে সেক্ষেত্রে আপনার ডিমে আসার সময় আপনার হাঁসের রোগে আক্রমণ করে না বেশি। আচ্ছা। আর যদি বোর্ডিংয়ে যদি কমপ্লিট না করতে পারেন ছোটো সময় আপনার, সেক্ষেত্রে আপনার হাঁসটা আপনার ডিমে আসার আগ মুহূর্তে আপনার হাঁসটা রোগ খাইলে আপনার আক্রমণ করে বেশি। আচ্ছা। আর হাঁসের মনে করেন রোগ আপনার হয় সিধা হাঁসের অসুখে আপনার দুইটা হবে শুধু। জি। যেমন ডাক কলেরা, ডাক প্লেগ, এই দুইটা রোগ থেকে আপনার বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। জি। আচ্ছা, তো এখন হচ্ছে আপনার রোগ বালাইগুলোর সমাধানের জন্য কোনো ভ্যাকসিন বা কোনো টিকা বা প্রতিষেধক দেওয়া লাগে কিনা? সেক্ষেত্রে তো আপনার লাগে। যেমন আপনার জিরো বাচ্চাটা আমরা উঠাই বোর্ডিংয়ে, উঠানোর পরে আপনার 18 দিন বা 26 দিনের মাথায় একটা টিকা দিতে হয়। আচ্ছা ডাক কলেরা। আবার আপনার 18 দিন থেকে আপনার 45 দিনের ভিতর আরেকটা টিকা দিতে হয়। আচ্ছা আচ্ছা। দুইটা দেওয়ার পরে আপনার বুস্টার ডোজ যেগুলো দিতে হয় এগুলো আপনি চাইলে দিতেও পারেন, আর না হয় যদি আপনি না দিতে চান তাহলে মেডিসিনের উপরেও দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে আপনার হাঁস পালনে আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনারা যে হাঁস পালনটা আপনি করছেন এখন, আপনার এখান থেকে কি কোনো হাঁস বাজারজাত বা বাণিজ্যিকভাবে বিক্রি বা কোথাও পাঠান কিনা? সেক্ষেত্রে আমরা আপনার অনলাইনের মাধ্যমে আমরা হাঁসগুলা বিক্রি করি। অনেক জায়গায় অনেক কামারি জি। আছে আপনার ফোন দিয়ে থাকে হাঁস নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা নতুন যে কোনো কামারি আপনার আছে, অনেক কামারি আছে নতুন কামারি, জি। অনেকে বোঝে না বা বোর্ডিংয়ের বাচ্চা নিতে চায় বা জিরো বাচ্চা নিতে চায়। জি। যারা নতুন কামারি যদি বোর্ডিংয়ের বাচ্চা নিতে চায় তাহলে তাদের জন্য ভালো হবে। আচ্ছা আচ্ছা। আর যদি নতুন কামারি যদি আপনার জিরো বাচ্চা নিতে চায় তাহলে সেক্ষেত্রে আপনার মনে করেন বাচ্চাগুলো নিয়ে ঠিকমতো যদি কমপ্লিট না করতে পারে হ্যাঁ। সেক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তো এখন হচ্ছে আপনারা তো বর্তমান সময়ে আপনাদের এখানে হাঁস পালন করছেন, হাঁস আবার আপনারা কি শুধুমাত্র হাঁসের বাচ্চা বিক্রি করেন নাকি ডিম বা এগুলো সব ধরনের হাঁস বিক্রি করি আমরা। আচ্ছা, ডিমের হাঁসও বিক্রি রানিং করেন? ডিম পাড়া হাঁস ধরে হ্যাঁ। সব ধরনের হাঁস হাঁস বিক্রি বিক্রি করি। করেন। এখন হচ্ছে আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনি যেহেতু বাণিজ্যিকভাবে হাঁস পালন করছেন, হাঁস বিক্রিও করছেন, তো এখন বর্তমান সময়ে আপনাদের যদি আমরা আনুমানিক হচ্ছে একটা মুনাফার কথা যদি বলে, এখন আনুমানিক মাসিক কিরকম প্রফিট আপনার থাকে? যেমন আপনার 1000 যদি হাঁস থাকে আপনার রানিং ডিমের হাঁস, জি। সেক্ষেত্রে আপনার ধরেন 600 ডিম যদি পান, জি। সেক্ষেত্রে আপনার 600 ডিম বর্তমানে ডিমের বাজার আছে আপনার 17 টাকা 16 টাকা করে এটা কি পাইকারি দাম? পাইকারি দাম। আচ্ছা আচ্ছা। 16 টাকা 17 টাকা করে দাম আছে। জি। ধরেন আপনার যদি 1000 টাকা করে শো যদি হয় তাহলে 600 হাঁসের ডিম দিলে 6000 টাকা। আচ্ছা। আর 15 টাকা করে যদি হয় তাহলে আপনার 6000, আর ওই দিক দিয়ে ধরেন আপনার 3000 তাহলে 9000 টাকা। জি। তাও টোটালি মনে করেন যদি আপনার 600 হাঁসও যদি ডিম দেয় তাহলে 9000 টাকা আপনার প্রতিদিন আসতেছে। জি। সেক্ষেত্রে আপনার ধরেন আপনার একটা 1000 হাঁসের আপনার খরচ হবে প্রতিদিন ধরেন 3 থেকে 3500 টাকা মতো, ধরেন 4000 টাকা খরচ, 4000। জি। তাও আপনার প্রতিদিন 5000 টাকা মতো থাকবে। আচ্ছা, তো এখন আলহামদুলিল্লাহ আপনার বর্তমান সময়ে তাহলে কিরকম অবস্থায়, আপনি কি নিজেকে সফল মনে করছেন কিনা বা কোন অবস্থায় আছেন হাঁস পালনে? আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা মোটামুটি সফলের দিকেই আছি। তো এখন হচ্ছে আপনাদের আনুমানিক মাসে আপনার কেমন প্রফিট বা আয় থাকতেছে? এখানে মনে করেন টোটালি আমার খরচ সব কিছু বাদ দিয়ে আমার যে একটা লুক কাটাইতেছি হাঁসের পিছনে, ওইগুলা সব কিছু খরচ বাদ দিয়ে ধরেন টোটালি আমার 1.5 লক্ষ টাকা মতো মাসে আয় হচ্ছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, বেশ ভালো একটা অ্যামাউন্ট। আমাদের প্রতিবেদনের প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে, আপনার যারা খামারি রয়েছে বা যারা হাঁস পালন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কিনা, যে ছোট পরিসরে, আপনারা তো হাওড়ে অনেক বিশাল জায়গা জুড়ে পালন করছেন, আবদ্ধভাবে কি শুরু করা যাবে কিনা? না, সেক্ষেত্রে আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে পারবেন যদি আপনার
খাল বা বিল থাকে বা যেমন ধরুন আপনার পুকুর আছে, জি, যদি পুকুর মানে থাকে বিচরণের জন্য জায়গা লাগবে। জায়গা লাগবে। জি। আপনার হাঁস যে জায়গায় ফালেন পানি আপনার লাগবেই, আচ্ছা, পানি আচ্ছা। ছাড়া হাঁস রাখতে পারবেন না। আচ্ছা। পানি যদি থাকে তাহলে আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে পারবেন। জি। সেক্ষেত্রে দেখা গেছে আপনার আবদ্ধ অবস্থায় যদি পালেন, এইখানে মনে করেন 1000 হাঁস পালতেছেন, 1000 হাঁসে ধরেন এখানে 4000 টাকার মধ্যে ধরেন 6000 টাকা খরচ হইলো, জি, সেখানে আপনি লাভ একটু কম পাবেন। জি। তো জানো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে আপনার ব্যস্ততম সময়ের মধ্যে মূল্যবান সময় দিয়েছেন। আমরা যারা হচ্ছে এই হাওড় অঞ্চলের হাঁস পালন পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছিলেন বা আপনার যারা আগ্রহ রয়েছে, আশা করছি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।